হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো ভাজা পুলি পিঠা। এর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মাঝে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর 3টা দারচিনির টুকরা। এখন আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন এই উপকরণগুলো ঘির মাঝে অল্প একটু ভেজে নিচ্ছি। এখানে আপনারা ঘি না দিয়ে তেলও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল। এখানে বড় সাইজের একটি নারিকেল কুড়িয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি কুচি কুচি করে কেটে তারপরে এর মাঝে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে অল্প আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া দেওয়ার পর এই যে সুন্দরভাবে এরকম মিশে যাবে আর গুড়টাও আঠালো হয়ে যাবে। তখন এটা নামিয়ে নেব। এরপর অন্য একটি সাইডে একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এর মাঝে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ফুটিয়ে নিলাম। পানিটা ফুটানোর পর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা যদি শুকনা চালের গুঁড়াটা দিতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। 6 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এই তো চালের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পর এটা ঢাকনা খুলে একটা বড় বলে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এভাবে অল্প অল্প করে মথে একটু সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন ভালো করে ডোটা তৈরি করা হয়ে গেলে এর থেকে অল্প একটু নিয়ে নিলাম। বেলুন আর রুটি বেলার পিঁড়ির মাঝে অল্প করে তেল লাগিয়ে নিয়েছি। এখন এটা বেলে নেব। বেশি পাতলাও হবে না, আবার বেশি বাড়িও না, এরকম করে বেলে নেব। এরপর এরকম সাইজের কোনো কিছু নিয়ে গোল ছোট বাটি নিয়ে এভাবে কেটে নিলাম যেন পিঠার শেপটা সুন্দর আসে। এরপর এর ভিতরে যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে দেব। অল্প করে দেওয়ার পর এভাবে সাইড দিয়ে চেপে চেপে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেব। এরপর এইভাবে পিঠা তৈরি করে নেব। একটা দুটা বানানোর পর পরের বার ঠিকই সুন্দর হয়ে যাবে চেষ্টা করতে থাকলে। আবারও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি, তবে এটা অন্যরকমভাবে। এই তো এভাবে সাইড দিয়ে সিল করে নিচ্ছি। এরপর এইভাবে দিয়ে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন অল্প একটু গরম হবে তখন এর মাঝে আমি দিয়ে দিব 3-4টা পিঠা। পিঠাগুলো দিয়ে অল্প আঁচে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেব সুন্দর করে। কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ পর পর পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর যখন কালারটা সুন্দর আসবে আর পিঠাটাও ভাজা হয়ে যাবে, মচমচে হবে, তখন এটা উঠিয়ে পরিবেশন করে নেব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।